এর কুসুমের যে পুরি বানিয়েছিলাম সেটার ভিডিও দেওয়ার পরে অনেকে লং ভিডিও দেখতে যাচ্ছেন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বড় বড় রেস্টুরেন্ট কিংবা নামি দামি যে হোটেলগুলো আছে সেখানে কিন্তু এরকম ডিমের কুসুম দিয়ে লুচির খামির তৈরি করা হয়। তো এখানে আমি অধিকাংশ মানুষই জানে না এভাবে লুচির খামির দিতে হয়, তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম মনে হয় প্রথম। আমি আমার পরিমাণ মতো ময়দা ব্যবহার করেছি, 250 গ্রাম মতো হবে। এখানে ময়দার সাথে চিনি ব্যবহার করব, লবণ দিব, চিনির পরিমাণটাও একটু বেশি হবে। তারপরে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এখানে এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব। অবশ্যই আপনাকে গুঁড়ো দুধটা ব্যবহার করতে হবে, আর যদি খামিটা দুধ দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে লুচিগুলো কিন্তু আরো সাদা হবে। তারপর ডিমের যে কুসুমটা ফাটিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু কুসুম নিয়ে কুসুম দিয়ে দিব, দিয়ে তারপর এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি, মানে আপনি হাতে সহ্য করতে পারবেন। সেখানে মাঝখানে এরকম দিয়ে খুব সুন্দর করে আগে ডিমের কুসুমটা আর পানিটা খুব মিশ্রণ ভালো করে মাখিয়ে তারপর অল্প অল্প করে ময়দার সাথে মিশাবো। আর একেবারে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, আপনি এইভাবে মাখাতে থাকতে হবে। আর এই পর্যায়ে আমি একটু সয়াবিন তেল ব্যবহার করেছি, অল্প একটু সয়াবিন তেলটা দিয়ে এবং পানি দিয়ে এটা খুব সুন্দর করে আস্তে আস্তে করে ওশমিশ করতে থাকতে হবে, মানে এটা মাখাতে হবে আপনার হাতের ইশারা। এটা কিন্তু ভর দেওয়া যাবে না, এরকম মাখাতেই থাকতে হবে। আমিটা যত বেশি ময়ান ভালোভাবে দেওয়া যাবে আপনার পুরিটা লুচিটা ততটাই সুন্দর হবে। তো আমি এখানে মাখিয়ে আধা ঘন্টা কিংবা 2 ঘন্টা 3 ঘন্টা রেস্টে রেখে দিব। রেস্টে রাখলে তাহলে সেই পুরিগুলো অনেকটা ভালো হয়। আর এই পুরিতে খাস্তা ব্যবহার করতে হবে। এটা মাখিয়ে রেস্টে রাখার পরে তারপরে সেখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে তারপরে এরকম রুটির মতো করে নিয়ে সব আমি বোর্ডে একই সাথে মিশিয়ে রেখে দিব। তার উপরে একটা খাস্তা তৈরি করবো। খাস্তাটা কি? খাস্তা ময়দা আর তেলের মিশ্রণে যে একটা মিশ্রণ তৈরি করা হয় সেটাই খাস্তা। এটা আপনি রুটির উপরে দিয়ে এই মিশ্রণটা দিয়ে তারপরে খুব সুন্দর করে বোটে এটা আরো আধা ঘন্টা কিংবা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর ওখান থেকে একটা করে লিচি নিয়ে এটা খুব একটু পুরু করে বেলতে হবে এবং বেলে এটা এই যে লুচিগুলো নিয়ে আর কি তেলের ভিতর দিতে হবে। তেল সুন্দর করে ভেজে নিতে হবে এবং ভেজে নেওয়ার পরে এটা আপনারা পরিবেশন করবেন। আপনি যদি সাদা রাখতে চান তাহলে অল্প আছে ভাজতে হবে, আর যদি একটু কড়া ভাবে রাখেন তাহলে অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে। যে যেরকম পছন্দ করে সেরকম। আপনারা আমার উপর বিশ্বাস করে এরকম এই রেসিপিতে এই রেশিওতে আপনারা বাসায় বানাবেন এবং আমাকে মনে মনে অবশ্যই একটা ধন্যবাদ দিবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন আর কি দেখার জন্য। আর আপনারা মনে হয় না এটা আগে কখনো দেখেছেন, তো আমার বিশ্বাস আপনারা এটা বানালে এবং দোকানের মতো যে টেস্টটা সেটা কিন্তু পাবেন 100%। তো এই লুচিটা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, আলুর দম ছোলা রান্না করে সেটার সাথে খেতে পারেন, মিক্স সবজির সাথে খেতে পারেন, মাংসের সাথে, যে কোনো আপনারা যার যার পছন্দ। তো আমি আজকে ইফতারিতে তৈরি করেছিলাম, দেখেন কতটা ফুলকা হয়েছে এবং আমি এরকম হালকা রেখেছি। আমার আবার এরকম হালকা পছন্দ না, আমার ছেলের জন্য পছন্দ, তাই কয়েকটা এরকম হালকা আছে ভেজে নিব। আর আমার জন্য কড়া আছে। তো আমি এটা হালিমের সাথে পরিবেশন করেছিলাম লুচিটা ইফতারিতে। তো আমার ছেলে দেখেন খেতে বসে গেছে, সে কিন্তু খুব মজা করে খায়। আর আমি সব কিছু চেষ্টা করি বাসায় তৈরি করার জন্য, কারণ বাসাতে তৈরি করলে বাসার হোমমেড খাবার কিন্তু অনেক ভালো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।